তো জানি আজকে আমরা কি বলে বোট এবং আছে স্ট্রিম এর হচ্ছে অঙ্ক হচ্ছে করবো, অর্থাৎ নৌকা এবং স্রোতের অঙ্ক করব। নৌকা এবং স্রোতের হচ্ছে প্রথম অঙ্কটা তোমার দেখা যাক কি তোমার আসছে। তার আগে বলে দিই যে আমাদের চ্যানেলে যেটা আছে, চ্যানেলের প্লে লিস্টে সুবিদ দাস স্যারের পুরো হচ্ছে যে বইটা আছে, বইটার হচ্ছে সমাধান, অঙ্কের সমাধান তোমার দেওয়া আছে। সঙ্গে সঙ্গে যদি হচ্ছে বলা যায় বলবো যে চঞ্চল ঘোষ স্যারের যে বইটা আছে সেটারও হচ্ছে সলিউশন দেওয়া আছে, সঙ্গে সঙ্গে আলাদা ক্লাসগুলো দেওয়া আছে, একবার তোমরা দেখে নিও। আসি আমরা তোমার প্রথম অঙ্ক দিয়ে কি বলা আছে। যদি বলা হয় যে স্থির জলে নৌকার বেগ বলা আছে, যদি কখনো স্থির জল কোথারা বলা থাকে, সঙ্গে সঙ্গে আমরা ধরে নেব নৌকার বেগ লিখবো, নৌকা সমান সমান এন ধরবো। আর স্রোত বাংলাতে এস, স্রোতকে আমরা এস তুমি কি ধরবো। তো অঙ্কটাতে এটাই তুমি কি আমি বলছি যে এক্স ওয়াই দিয়েও করা যায়, কিন্তু আমি বলবো নৌকাতে এন তে নৌকা, এন নৌকা মানে হচ্ছে আমার এন, আর স্রোত মানে হচ্ছে এস। তো এটা হচ্ছে প্রথম দিয়ে তোমার করবো। এবং যদি কোনো সময় জল লেখা থাকে যে স্থির জল লেখা থাকে, স্থির কোথাটা লেখা থাকলে আমি সবার প্রথমে এন এর মান আছে কি ধরবো। তো যাই হোক, আমি অঙ্কটাতে ফিরে আসি। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা, বলবো এন এর মান দেওয়া আছে কত, বললাম 10 কিলোমিটার পার ঘন্টা। এবং স্রোতের বেগ কত দেওয়া আছে, এসের মান দেওয়া আছে, এসের মান দেওয়া আছে 4 ঘন্টা। স্রোতের অনুকূলে এত কিলোমিটার যেতে নৌকাটার কত সময় লাগবে। আমি একটা জিনিস হচ্ছে বলে দিই আগে, যে স্রোতের অনুকূল যদি বলা হয় তাহলে এখানে লিখে নাও স্রোতের অনুকূল মানে এন প্লাস এস, আর প্রতিকূল স্রোতের প্রতিকূল মানে এন মাইনাস এস। একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে বলার আছে, যেটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি বলবো যে যদি অঙ্কগুলো আছে ক্লাসগুলো করো তোমরা, তাহলে বলবো যে একটা অঙ্ক হচ্ছে মিস দেবে না। তো সবার প্রথমে হচ্ছে দেখে নাও যে এইখানে যদি বলা হয় এটা তোমার আসবে স্রোতের অনুকূলে বেগ, বেগ মানে 60 মিনিট অথবা 1 ঘন্টা, 1 ঘন্টা ছাড়া বাকি যদি আর কিছু বলা থাকে তাহলে আমি বলবো সেগুলো তোমার হবে না, আমাকে 60 মিনিটে বানাতে লাগবে। যদি বলা হয় 55 মিনিটে, আমি বললাম 55 মিনিটের কোনো খাওয়া নাই, বলবো হয় 1 ঘন্টা 60 মিনিট অথবা 1 ঘন্টা বাদে বাকি বাকি সময়ের খাওয়া নাই, বলবো খাওয়া নাই, এটা ধ্যান রাখা দরকার। যদি 45 মিনিটও বলে তারও খাওয়া নাই। যদি বলে 5 ঘন্টা বলে তাহলে আমি বলবো 5 ঘন্টা না, বেগ মানেই হচ্ছে 1 ঘন্টায় কতটা পথ দূরত্ব হচ্ছে যায় সেটা আছে ধ্যান রাখা দরকার। তো আমার 1 ঘন্টা ছাড়া বাকি ক্ষেত্রে আমি কখনো করবোই না। তো আসি এবার প্রথম অঙ্কটাতে। স্থির জলে নৌকার বেগ মানে এন এর মান 10, স্রোতের বেগ দেওয়া আছে 4, তারপরে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে। বললাম স্রোতের অনুকূল বলা আছে, বলবে এন প্লাস এস, এন মানে কত 10, বললাম এস কত, বললাম 4, বললাম তাহলে বেগ কত 14, বলবো এটা 14 কিলোমিটার পার ঘন্টা। বললাম এটা যদি বলা হয় এটা যেটা আসবে এটা সবসময় এন প্লাস এস মানে গতিবেগ আসবে। কি আসবে, গতিবেগ। গতিবেগ কোথার মানে কি, বললাম 1 ঘন্টায় যতটা পথ যায় তাকে বলা হয় গতিবেগ। গতিবেগ এছাড়া যদি বলা হয় অন্য কিছু বলা হয় 60 মিনিট অথবা 1 ঘন্টা ছাড়া বাকি অন্য যে কিছু বলুক তাহলে তার কোনো খাওয়া নাই। তাহলে গতিবেগ কোথার অর্থ যে 1 ঘন্টায় কতটা পথ যায়, আমি বলছি গতিবেগ। এটা কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 56 কিলোমিটার, বললাম দৈর্ঘ্য দেওয়া আছে 56 কিলোমিটার। তাহলে আমাকে বলছে সময় বের করো, বলবো সময়ের সমান সমান কি, বলবো সময়ের সমান সমান দৈর্ঘ্য বাই বলবো হচ্ছে গতিবেগ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে 56, গতিবেগ কত বেরিয়েছে, বললাম 14, বললাম কয় 14 56, 4 14, অর্থাৎ সময় লাগবে 4 ঘন্টা, অর্থাৎ বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো প্রথমের অঙ্কটা তোমাকে ভালো করেছো বুঝে নাও, বাকি পরের অঙ্কগুলো আমি তাড়াতাড়ি করিয়ে দেবো। তো যাই হোক, এটা অঙ্কের অ্যান্সার হয়ে গেল হচ্ছে 4। আসবো পরের অঙ্কটাতে। কি দেওয়া আছে দেখো, স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 13, বললাম স্থির জলে নৌকার বেগ মানেই তো এন এর মান, এন এর মান কত দেওয়া আছে 13,
বলা আছে স্রোতের বেগ মানে এসের বেগ দেওয়া আছে 4। বলা আছে স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে n-s, n-s এটা হচ্ছে প্রতিকূল, প্রতিকূলে কত বললাম যে 13 মাইনাস আছে 4 অর্থাৎ হচ্ছে কি 9। বলা আছে সময় লাগবে, আমার ধ্যান রাখা দরকার সময় মানে দৈর্ঘ্য বাই তোমার গতিবেগ, যেটা n-s বা n+s হয় সেটা সবসময় গতিবেগে হয়। তাহলে দৈর্ঘ্য আছে 63 কিলোমিটার, গতিবেগ কত দেওয়া আছে বলছে 9। এই যে n-s এটা কি বলবে n-s মানেও গতিবেগ, আর n+s মানে কি এটাও বলবো হচ্ছে গতিবেগ। এইখান থেকে কাটাকাটি করলে 7 লং 63 অর্থাৎ 7 ঘন্টা লাগবে। 7 ঘন্টা বলে তো 4 নাম্বারটা বলবো, 3 নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে আমার রাইট আজকে অ্যান্সার। আমি আসবো পরের অঙ্কটাতে। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা, বললাম এন এর মান কত দেওয়া আছে। স্থির জল মানেই বলবো এন এর মান দেওয়া আছে 10। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে এস এর মান দেওয়া আছে 5। বলা আছে ও স্রোতের অনুকূল মানে অনুকূলে বেগ মানে n+s মানে 10 প্লাস হচ্ছে 5 অর্থাৎ হচ্ছে 15, অর্থাৎ 15 কিলোমিটার পার ঘন্টা। এটা যদি বলা হয় এত কিলোমিটার পার হচ্ছে কি ঘন্টা। অঙ্কে বলা আছে 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট মানে কত বললাম 1 ঘন্টা 12 মিনিট মানে হচ্ছে 72 মিনিট। বললাম 1 ঘন্টা 12 মিনিট মানে ঘন্টা 12 মিনিট সমান সমান 1 ঘন্টা মানে 60 মিনিট প্লাস 12 মিনিট, টোটাল মিলে হয়ে যাবে 72 মিনিট। 72 মিনিট। আমার এবার আসবে কি বলছে কি যেটা এটা দেওয়া আছে এত কিলোমিটার পার ঘন্টা, ঘন্টা মানে 60 মিনিটে যায়, কত 15 কিলোমিটার। তাহলে বলবো 72, আমাকে বলছে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিলোমিটার যায়, তাহলে 72 মিনিটে যায়। বললাম উপরে 15, নিচে এই যে এটা 60টা নিচে আসে আর এখানকার 72টা উপরে যায়। বললাম 4×15 60, 4 দিয়ে ভাগ করলে আছে 18 আসবে, অর্থাৎ 18 কিমি পাওয়া যাবে, অর্থাৎ সি নাম্বারটা হয়ে যাবে রাইট হচ্ছে মেন অ্যান্সার। সি নাম্বারটা রাইট অ্যান্সার যদি হয়ে যায় আমরা আসি পরের অঙ্কটাতে। 4 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা। যখন এই স্থির জল বলা আছে আমি বললাম এন এর মান কত দেওয়া আছে 5। স্রোতের বেগ কত দেওয়া আছে, নদীতে স্রোতের বেগ এস এর মান দেওয়া আছে 3। বলছে কি স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কতটা পথ যায়। বললাম 4 ঘন্টা 30 মিনিট, আমি বললাম স্রোতের কি দেওয়া আছে, স্রোতের প্রতিকূল মানে n-s অর্থাৎ n মানে 5, s মানে কত 3, তাহলে আর 2 তোমার কি কিলোমিটার পার ঘন্টা। বললাম 4 ঘন্টায় যদি যায় 1 ঘন্টায় যদি যায় 2 কিলোমিটার, তাহলে বলবো 4 ঘন্টায় যাবে 4 দুগুণা 8 কিলোমিটার। তো আধা ঘন্টায় কত যাবে, বললাম আধা ঘন্টায় 1 কিলোমিটার। তো 1 ঘন্টায় যদি 2 কিলোমিটার যায় তাহলে আধা ঘন্টায় যাবে 1 কিলোমিটার। বললাম 4 ঘন্টা 30 মিনিটে যায় যদি যায় দূরত্ব মানে তোমার কি গতিবেগ আছে 2 ইন্টু 4 ঘন্টাকে আমরা লিখতে পারি 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট এটাকে লিখতে পারি 4 প্লাস 4 সমস্ত 1/2 মানে 4.5 ঘন্টা। বললাম 4.5 ঘন্টা যাবে, বললাম এখানে 2 ইন্টু 4 দুগুণা 8 আর একে 9, 9/2 এই 2 দিয়ে কাটা, তাহলে বললাম 9 কিলোমিটার। 9 কিলোমিটার বলে তো বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে গেল। আমি আসবো পরের অঙ্কটাতে, 5 নাম্বার অঙ্কটাতে আসবো। 5 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। স্রোতের অনুকূলে বলা আছে না, কোনো এন এর মান দেওয়া আছে, স্থির জল টল কোনো কিছু নাই, স্রোতের বেগ দেওয়া আছে, এন এর মানও নাই এস এর মানও নাই। আমার কি দেখি স্রোতের অনুকূল মানে n+s যায় কতটা, অঙ্কে বলা আছে 15 কিলোমিটার। অঙ্কে বলা আছে স্রোতের প্রতিকূলে গিয়ে দাঁড় টানতে 9 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূল মানে n-s কত কিলোমিটার বেগে 9 কিলোমিটারকে দাঁড় টানতে পারে। তাহলে স্থির জলে
নৌকার বেগ মানে স্থির জল মানে এন এর মান কত, বললাম এখান থেকে এ শেষ কাটা দেবো, তাহলে বলবো 2n সমান সমান, বললাম 9 15 আর আছে 9 কত হয় 24, অর্থাৎ n সমান সমান আসবে 12, n সমান সমান কত 12, 12 বলে তো কোন অপশনটা, বললাম ডি নাম্বার অপশনটা হয়ে যাবে আমার রাইট আছে কি অ্যান্সার। তো ডি নাম্বার যদি অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার হয় 12 কিলোমিটার/ঘন্টা, তাহলে আসবো আমি পরের অঙ্কটাতে। 6 নাম্বার কোশ্চেনটাতে আসি। নদীতে স্রোতের অনুকূলে একটি নৌকা বেগ, স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ দেওয়া আছে, নদীতে স্রোতের অনুকূলে দেওয়া আছে n প্লাস s 15.5, স্রোতের প্রতিকূলে নৌকাটার বেগ দেওয়া আছে, প্রতিকূল মানে n মাইনাস s দেওয়া আছে 8.5, নদীতে স্রোতের বেগ কত মানে s এর মান কত, বললাম s এর মান করার জন্য একটা ধ্যান রাখা দরকার, যখন s রাখবো বলবো n কে কাটা দেওয়া দরকার, বলে একটা প্লাস আছে এখানে নাই মানে একটা মাইনাস দেবো, এখানে মাইনাস আছে এটা একটা প্লাস দেবো, এখানে কিছু নেই মানে প্লাস এটা মাইনাস দেবো, বললাম n প্লাস n আর মাইনাস s n কাটা গেল, তাহলে এখানে প্লাস n আর একটা s। একটা জিনিস বলো, যদি কেউ কারো বউকে আগের বউটাকে তাড়িয়ে দেয় তাহলে অবশ্যই পরের বউ নিয়ে সংসার করবে, ঠিক একই রকম ভাবে মাইনাস যে আছে মাইনাস ছিল ওর আগের বউ, নতুন বউ কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে প্লাস এখানেও প্লাস এইখানেও প্লাস, বললাম দুইটা এস হয়ে গেল সমান সমান, এখানে প্লাস আর মাইনাস ধ্যান রাখা দরকার, প্লাস আর মাইনাস যদি তোমার হয় তাহলে বলবো বড়টার চিহ্ন বসে, বড়টার চিহ্ন বসে আর দুইটার মধ্যে বিয়োগ হয়, এটা বিয়োগ করলে 0 আর বিয়োগ করলে 15 থেকে 8 বাদ গেলে 7, অর্থাৎ 2s সমান সমান 7, s সমান সমান উপরে 7 নিচে 2, বিয়োগ করলে আসবে কত 7কে 2 ভাগে ভাগ করলে আছে 3.5, এসের মানাবে 3.5, 3.5 বলে তো এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। তো এখানে শুধু একটা জিনিস ধ্যান রাখা দরকার যে এটা অপনয়ন পদ্ধতি ক্লাস 9 এর, যে আমি যাকে রাখতে চাবো তার উল্টাটাকে কাটা দিতে লাগবে, অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে মাইনাস দিতে লাগবে, আর আগে যেটা উপরে যা চিহ্ন থাকবে তার উল্টা চিহ্ন দিতে লাগবে, কিছু চিহ্ন নাই মানে আছে প্লাস ধরে নিতে লাগবে, তাহলে উল্টা চিহ্ন হয়ে যায় মাইনাস, বাস এটাই। আর দুটো একই চিহ্ন থাকলে যোগ আর আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হচ্ছে কি করতে হয়। চলো পরের অঙ্কটাতে আসবো। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 কিলোমিটারে 80 কিমি যায়, বললাম আমার ধ্যান রাখা দরকার, বলছিলাম যে 1 ঘন্টায় যতটা পথ যায় সেটা আমার জানা দরকার, 8 ঘন্টায় যদি 80 যায় তাহলে 1 ঘন্টায় কত 10, কত স্রোতের অনুকূলে, বললাম তাহলে n প্লাস s 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার। আবার স্থির জলে নৌকার বেগ, স্থির জল আমি বলে দিয়েছিলাম স্থির জল মানে n এর মান প্লাস 8 বলা হলে স্রোতের বেগ কত বলে n এর মান কত, বললাম 8 প্লাস s মান সমান 10, বলবো s মান সমান 10, এটা প্লাস কিছু চিহ্ন নাই মানে প্লাস, এদিকে আসলে মাইনাস 8, এটা গেল পক্ষান্তর নিয়ম বলা হয়, বললাম s মান সমান 2 আসবে, বললাম 2 বলে তো কোন অপশনটা রাইট অ্যান্সার হবে, বললাম ডি নাম্বার অপশন হয়ে যাবে আমার রাইট আছে অ্যান্সার। তো আমি আসবো পরের অঙ্কটাতে, দেখি 8 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে যায় 20 কিলোমিটার, আমি বলছিলাম যে 1 ঘন্টা ছাড়া বাকি কোনো ক্ষেত্রে আমি কথা শুনবো না, তাহলে বললাম 48 মিনিটে যায়, মিনিটে যায় কত, বলছে যে 48 মিনিটে যায় 20 কিলোমিটার, তাহলে বললাম যে 60 মিনিটে কত যায়, 1 ঘন্টা মানে তো 60 মিনিট, গতিবেগ মানেই 1 ঘন্টায় বের করতে লাগবে, বললাম এখানে 60, বললাম 15 দিয়ে 12 দিয়ে কাটাকাটি, 5 বারং 60, 4 বারং 48, 4 5 20, অর্থাৎ 25 আসলো আমার এত কিলোমিটার আর আছে কি ঘন্টা। কিসে যায়, স্রোতের অনুকূলে যায়, অনুকূল মানে কি, বললাম n প্লাস s কত আসে, বলছে 25, অঙ্কে কি বলা আছে স্রোতের বেগ দেওয়া আছে 5, স্রোত মানে কি, বললাম স্রোত মানে s, s মানে কত দেওয়া আছে 5, স্থির জলে নৌকার বেগ কত, বলবো এখানে ধ্যান রাখো এসের জায়গায় এসের মানটা বসিয়ে দেবো, বললাম n প্লাস s মানে 5 সমান সমান 25, বললাম n সমান সমান 25 মাইনাস 5, বলবো কত 20, 20 বলে তো কোন অপশনটা, বললাম 3 নাম্বার অপশনটা হয়ে যাবে আমার রাইট আছে কি অ্যান্সার। আসি পরের অঙ্কটাতে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার 50 মিনিটে যায়, তাহলে একই রকম লিখবো 50 মিনিটে
যায় 5 কিলোমিটার, তাহলে বলছে 60 মিনিটে কত যাবে, বললাম 5/10, সরি 5/50 ইন্টু হচ্ছে 60, তাহলে আমি এই 0 0 কাটা, এই পাশে পাশে কাটা আমার 6। কিসে আসছে বলতে কি স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে কি বললাম n-s সমান সমান আসলো আমার 6। অঙ্কে কি বলা আছে যে স্রোতের গতিবেগ মানে 12, এসের মান দেওয়া আছে 12। বলছে কি স্থির জলে নৌকার বেগ কত, তাহলে এসের জায়গায় এসের মান 12 বসিয়ে দিলাম, n-12 সমান সমান 6, n সমান সমান 6 প্লাস 12 বলবো কত হয়, মাইনাস আছে এদিকে আছে প্লাস, বললাম 18, n এর মান আসবে 18, 18 বলে তো এ নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। আসি পরের অঙ্কটাতে। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। স্রোতের প্রতিকূল বলা আছে 30 মিনিটে 1 কিলোমিটার, বললাম 30 মিনিটে যায় 1 কিলোমিটার, বললাম আমার আছে 60 মিনিটের দরকার, মানে 1 ঘন্টায় যায়, বললাম 1/30 ইন্টু হচ্ছে 60, অর্থাৎ করলে কত আসবে 2 কিলোমিটার। 2 কিলোমিটার কিসে বলা আছে একটি নৌকা স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে কি বললাম n-s সমান সমান 2। অঙ্কে বলা আছে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 10, বলবো স্থির জল যখনই বলবো তখন n এর মান 10। অঙ্কে বলা আছে নদীতে স্রোতের বেগ কত, বললাম n এর জায়গায় 10 বসিয়ে দিলাম, s সমান সমান 2, বলবো -s সমান সমান 2, এটা প্লাস আছে এদিকে গেলে -10, বললাম -s, এইখানে যদি করা যায় বড় কোনটা, বড় হচ্ছে 10, 10-এর চিহ্ন মাইনাস, বললাম 10 থেকে 2 বাদ, একটা আলাদা চিহ্ন হলেই বিয়োগ করতে লাগে, বললাম আর এইখানে মাইনাসে মাইনাসে কাটা, এস সমান সমান 8। স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার, স্রোতের বেগ আছে বি নাম্বারটাতে 8 আছে, তাহলে বি নাম্বারটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আসবো পরের অঙ্কটাতে। 11 নম্বর অঙ্কটাতে কি আছে দেখে নিই একবার। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় দেওয়া আছে না, তাহলে বলবো 1 ঘন্টায় তো আমার দরকার, বললাম স্রোতের অনুকূল, অনুকূল মানে n+s সমান সমান 20 কিলোমিটার। বলা আছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, আচ্ছা মানে 20 কিলোমিটার 2 ঘন্টায় যায়, ঘন্টায় যায় 20 কিলোমিটার, আমার তো দরকার 1 ঘন্টায় কতটা যায়, বললাম 20/2, এইখানে একটা এইখানে গুণ হবে, তাহলে 10 কাটাকাটি করলে কত 10 আসবে। কিসে বলা আছে স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে কি n-s সমান সমান 10। অঙ্কে কি বলা আছে স্থির জলে নৌকার বেগ কত, বললাম এই নৌকা স্থির জল মানে n এর মান বের করতে বলছে, প্লাস এস মাইনাস আসছে, বললাম কাটা যাবে, বললাম 2n সমান সমান কত 30, বললাম n সমান সমান কাটাকাটি করলে 15 আসবে, n এর মান 15 বলে তো কোন নাম্বারটা, এ নাম্বারটা হয়ে যাবে ডাইরেক্ট আছে কি অ্যান্সার। তো এটা হয়ে গেল 11 নাম্বার। আমরা আসি 12 নাম্বার অঙ্কটাতে। 12 নাম্বারটাতে কি বলা আছে একবার দেখে নিই। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে, তো 4 মিনিটে যদি যায়, 4 মিনিটে যায় 1 কিলোমিটার, বললাম 60 মিনিটে যাবে 1/4 ইন্টু হচ্ছে 60, 4×15 বললাম কিসে যায় স্রোতের অনুকূল বলা আছে, বললাম অনুকূল মানে n+s সমান সমান 15। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, 10 মিনিটে 1 কিলোমিটার যায়, বললাম 10 মিনিটে যায় 1 কিলোমিটার, তো 60 মিনিটে যাবে উপরে 1 নিচে 10 ইন্টু 60, 0 কাটা 6 কিলোমিটার, 6 কিলোমিটারে যায় প্রতিকূল বলা আছে, তাহলে n-s সমান সমান 6। এখানে কি বলা আছে নদীতে স্রোতের বেগ মানে এসের মান বের করতে বলছে, তাহলে এনটাকে কাটাবো, মাইনাস দিয়ে দিলাম, নাই মানে প্লাস, মাইনাস হয়ে গেল, মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস মাইনাস হবে, এটা n কাটা, বললাম 2s সমান সমান 15, আচ্ছা কত হয় 21 হয়, তাহলে s সমান সমান কত, বললাম 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5 আসবে, 10.5 বলে তো কত, বললাম 10.5 বলে তো 10.5, 10.5 তো অপশনই নেই নদীর স্রোতের। আর একবার ক্রস চেক করে নিই, 4 মিনিটে যায় এত, তাহলে 4×15 60, এটা ঠিক আছে, 15, এটা আসলে হচ্ছে নাকি 6,
15, সরি এখানে গন্ডগোল হয়েছে, বিয়োগ আছে যদি 20, এটা প্লাস এটা মাইনাস, বিয়োগ করলে হবে কত 9, 9 যদি বলা হয় তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4.5, 4.5 বলে তো কত বললাম বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। একটু প্লাস মাইনাসের মিস্টেক হয়ে গিয়েছিল। চলো পরেরটাতে আসি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায়। বললাম 8 ঘন্টায় যায়, 40 কিলোমিটার। বললাম আমার 1 ঘন্টায় বা 60 মিনিটে আসা দরকার। বললাম 40/8, কাটাকাটি করলে 5 কিলোমিটার। বললাম 5 কিলোমিটার কিসে? স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে n মাইনাস এস কত বলা আছে 5। স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। বললাম 6 ঘন্টায় যায় 36 কিমি। বললাম 1 ঘন্টায় যাবে, উপরে 36 নিচে 6, কাটাকাটি করলে 6, অর্থাৎ n প্লাস এস হবে কত 6 প্লাস এই স্থির জলে নৌকার বেগ। স্থির জল যখনই বলছে বলে n এর মান বের করতে বলছে, একটা মাইনাস প্লাস এস কাটাই গেল, তাহলে চিহ্ন পরিবর্তন করার কোনো দরকার নাই। বললাম এখানে আসবে 2n সমান সমান 5 আর 6 11। বললাম n সমান সমান উপরে 11 নিচে আছে 2, ভাগ করলে 5.5, অর্থাৎ 11কে 2টা ভাগে ভাগ করলে 5.5, অর্থাৎ বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে, 14 নম্বর অঙ্কটাতে আসবো। এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। আচ্ছা, স্রোতের প্রতিকূল কয় ঘন্টায় দেওয়া আছে? 1 ঘন্টায় দেওয়া আছে, চিন্তা নেই। বললাম n মাইনাস এস সমান সমান 2। স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 10 আছে মিনিটে, 10 মিনিটে যায় 1 কিলোমিটার, 60 মিনিটে যায়, উপরে বলবো এই যে 60 আর এটা সবসময় নিচে আছে, এটা আছে একটা উপরে গুণ দিয়ে দিলাম, এই 0 0 কাটা, দিলাম 6। কিসে দেওয়া আছে? বলা আছে অনুকূলে, অনুকূল মানে n প্লাস এস সমান সমান দেওয়া আছে 6। অঙ্কে কি বলা আছে? স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? স্থির জল মানে এনে, এখান থেকে এস শেষ কাটা যাবে, মাইনাস প্লাস কাটা যাবে, 2n সমান সমান 8। বললাম n সমান সমান 4, n সমান সমান 4। বললাম 4 কিমি যায় 60 মিনিটে, তাহলে বললাম 5 কিলোমিটার যাবে, উপরে 60 নিচে 4 ইন্টু হচ্ছে 5। তো এইখানে যদি করা যায় 4 কিমি যায় 60 মিনিটে, তাহলে বলছে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? এইখান থেকে কাটাকাটি ওরা যদি যায় 4 15 60, অর্থাৎ 75 মিনিট। 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে বি নাম্বারটা রাইট আছে অ্যান্সার। 15 নম্বর অঙ্কটাতে দেখি কি বলা আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় যায়। 24 কিমি যায় 2 ঘন্টায়, বলা 2 ঘন্টায় যায়, ঘন্টাটা সবসময় এই সাইডে রাখবো, 2 ঘন্টায় যায় 24 কিলোমিটার। তাহলে বলছে যে 1 ঘন্টায় যাবে, উপরে 24, এখানে 2টা, এখানে 1টা, কাটাকাটি করলে 12। কিসে বলা আছে? স্রোতের অনুকূলে, অনুকূল মানে n প্লাস এস হয়ে গেল 12। কি বলা আছে? স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে যায়। আগে লাগতো 2 ঘন্টা, 3 গুণ সময় মানে 3 দুগুণা 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টায় যায়। ওই একই পথ মানে 24 কিলোমিটার, বললাম 1 ঘন্টায় যায়, উপরে 24 নিচে 6, একটাই দিকে গুণ, 4 6 24, অর্থাৎ স্রোতের প্রতিকূলে যায় 4 কিলোমিটার। এস শেষ কাটা, বললাম 2n সমান সমান 12 আর 4 16, বললাম n সমান সমান কত 8, n সমান সমান 8। অঙ্কে কি বলা আছে? নদীতে স্রোতের বেগ আছে ঘন্টায় আছে কত? আমি একটা জিনিস ভুল করে গেলাম যে একবারে তোমার স্রোতের বেগ আর দেখিনি, এইখান থেকে করি।
এন প্লাস এস সমান সমান 8, এন এর মান কত, সরি এন প্লাস এস কত বলা আছে 12 দেওয়া আছে, এন এর মান কত বললাম এন এর মান 8 সমান সমান এস সমান সমান 12, এস সমান সমান 12 মাইনাস 8 সমান সমান 4, 4 বলে তো এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই নাম্বার যদি রাইট অ্যান্সার হয় আমরা আসবো পরের অঙ্কটাতে। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূল বলে তো কি বললাম, অনুকূল মানে এন প্লাস এস 12 দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 2 কিলোমিটার হলে নৌকাটি স্রোতের প্রতিকূলে এস এর মান কত, এস দেওয়া আছে 2, তাহলে এইখান থেকে বলি এন প্লাস 2 সমান সমান 12, বললাম এন সমান সমান 12, এদিকে প্লাস আছে -2, অর্থাৎ বললাম এন সমান সমান 10 আসবে, এন এর মান 10 আসলো, এস এর মান কত 2, প্লাস নৌকাটি স্রোতের প্রতিকূল। দেখো স্রোতের প্রতিকূল কোথার মানে কি, স্রোতের প্রতিকূল কোথার মানে হচ্ছে এন মাইনাস এস, বললাম প্রতিকূল মানে এন মাইনাস এস, এন কত এন আসলো 10, আর এস এর মান কত, এস এর মান আসছে 2, অর্থাৎ 8, 8 যদি বলা হয় তাহলে ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি আসবো পরের অঙ্কটাতে, 17 নম্বর অঙ্কটাতে আসবো। 17 নম্বর অঙ্কটাতে কি বলে আসছে একবার দেখে নেই, বলে আসছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার, স্রোতের প্রতিকূল মানে এন মাইনাস এস সমান সমান 3, স্থির জলে নৌকার বেগ 6, এন এর মান দেওয়া আছে 6, নৌকাটি স্রোতের প্রতিকূলে গতিবেগ ঘন্টায় কত, আচ্ছা এন এর মান 6 দেওয়া আছে মাইনাস এস সমান সমান 3, বললাম এসটা ওইদিকে নিয়ে যাই আর এই সংখ্যাটা এদিকে নিয়ে আসি, এটা প্লাস আছে এদিকে এসে -3, এস মাইনাস আছে এদিকে আসলে প্লাস, অর্থাৎ 6 থেকে 3 বাদ গেলে 3, এসের মান হয়ে গেল 3, এসের মান কত 3। তো এবার অঙ্কে কি বলা আছে, অঙ্কে ধ্যান রাখা দরকার, বলা আছে স্রোতের অনুকূল, স্রোতের অনুকূলে নৌকাটির বেগ কত, স্রোতের অনুকূল মানে এন প্লাস এস, এস মানে 6 আর এন মান সরি এন মানে 6, এস মানে কত 3, তাহলে 6 আর 3 কত 9, 9 বলে তো কোনটা, বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। তো এটা গেল হচ্ছে আমার 17 নম্বর অঙ্ক। আমি আসবো 18 নম্বর অঙ্কে। 18 নম্বর অঙ্কটা কি বলা আছে, স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে 36, স্থির জল মানে এন এর মান দেওয়া আছে 36 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে, এটা 56 হবে পয়েন্টটা বসবে না, কিমি পথ অতিক্রম করে। 1 ঘন্টা 45 মিনিট মানে কত, বললাম 1 ঘন্টা 45 মিনিট মানে 1 ঘন্টা 45 মিনিট সমান 60, 1 ঘন্টা মানে 60 মিনিট আর 45 মিনিট, তাহলে বললাম টোটাল 105 মিনিট হয়ে গেল, কত হয়ে গেল 105 মিনিট, বললাম 105 মিনিটে যায় 56 কিলোমিটার, আর তাহলে বলা আছে যে 60 মিনিটে আমার আনা দরকার, যে কোনো অঙ্কে 60 মিনিট ছাড়া আমার খেলা হবে না, বললাম 105 গুণ করলে 60 এর 5 বারং 60, 5 21 এটা হয় 7 দিয়ে 3 7 21, 7 8 56, 3 4 12, অর্থাৎ 32 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে এন মাইনাস এস কত যায় 32 কিলোমিটার, অঙ্কে কি বলা আছে এন এর মান দেওয়া আছে 36, বললাম 36 মাইনাস এস মান সমান 32, বললাম 36, এদিকে সংখ্যাটা এদিকে মাইনাস করে দিই, আর এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এস এর মান হয়ে যাবে কত, বললাম 4। বলছে কি স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে, স্রোতের অনুকূল বলবো, অনুকূল বলে তো এন প্লাস এস সমান সমান এন মানে কত, এন মানে 36 আর এস মানে কত, এস মানে 4, বললাম 40 আছে কিলোমিটার পার ঘন্টা, একই দূরত্ব অর্থাৎ 56 কিলোমিটার যেতে সময়, সময় সমান সমান উপরে আছে দূরত্ব 56 আর নিচে আছে 40 কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে কাটাকাটি করি, বললাম 8 দিয়ে কাটাকাটি করলে 5 8 40 আর আছে কত 7 8 56, বললাম
7/5 ঘন্টা। এই ঘন্টাকে যদি বলা হয় মিনিটে করার দরকার হয়, বললাম 7/5 ইন্টু এটাকে 60 দাও, বললাম 5×12 = 60, বললাম 7×12 = 84। 7×12 যদি বলা হয় 7×12 = 84 মিনিট। 84 মিনিট, 84 মিনিট যদি বলা হয়, তার মানে 1 ঘন্টা 24 মিনিট। 1 ঘন্টা 24 মিনিট বলে তো বি নাম্বারটা রাইট অ্যান্সার। 84 মানে 60 + 24, 60 + 24 মানে 1 ঘন্টা 24 মিনিট। আসবো পরের অঙ্কটাতে। একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে ততই তোমার সময় নেয়। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা হয়, তবে স্থির জলে এত কিলোমিটার যেতে কত সময় লাগবে? একটু ভাবনা চিন্তা করা দরকার। এখানে এত কিলোমিটার দেওয়া আছে, যেতে ততই সময় নেয়, তার মানে দুইটার সময়টা সমান। দুই পাশে ততই সময় নেয়, সময় দুইটা সমান। সময় মানে কি হলো? সময় মানে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? প্রথমে দেওয়া আছে 13 কিমি যেতে যা সময় নেয়। 13 কিলোমিটার যেতে স্রোতের কি অনুকূল? অনুকূল মানে কি n+s। প্রতিকূল মানে কি? প্রতিকূলে যায় 7 কিমি যেতে। প্রতিকূল মানে n-s ও যায় হচ্ছে যদি স্রোতের বেগ s এর মান 3 হয়, তাহলে s এর জায়গায় যেখানে যেখানে s আছে সেখানে আছে বসাবো 3, n-3। এখানে কোনাকুনি গুণ করি, বললাম এটা বড় আছে 13n, আর এটা গুণ করলে 7n, বললাম গুণ করলে কত হবে? বললাম 13n - 3 13 39। এখানে কে বলা বজ্র গুণ বলা হয়। বজ্র গুণ বলে তো 13 দিয়ে এটাকেও গুণ, 13 দিয়ে এটাকেও গুণ। এবার 7 দিয়ে এটাকেও গুণ 7n, প্লাস 7 দিয়ে এটা গুণ করলে 21 হবে। অর্থাৎ 13n প্লাস আসতে n গুলাকে এক সাইডে নিয়ে যাব, সমান সমান 21, মাইনাস আসতে এদিকে আসবে প্লাস 39। এটা আসবে 60, আর এখানে বিয়োগ করলে কত আসবে? বললাম 6n। বললো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, বিয়োগ করতে লাগে 6 × 10 = 60। এন এর মান কত আছে? 13, সরি এন এর মান দেওয়া আছে 10। অঙ্কে বলা আছে এত কিমি যেতে কত সময় লাগবে। বললাম তাহলে সময় মানে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 44.8 কিমি যেতে। আর কি বলা আছে? তবে স্থির জলে, স্থির জলে 10 দেয়। এইখান থেকে তোমার উপরে দূরত্ব, নিচে আছে আমার দেওয়া আছে, তুমি কি দেওয়া আছে? বলে আছে গতিবেগ দেওয়া আছে। তাহলে এইখানে দশমিক উঠিয়ে দিয়ে একটা শূন্য দিয়ে দেবো। কাটাকাটি যদি করা যায়, কাটাকাটি করি, 2 দিয়ে করলে 5 আসবে। সব থেকে বেশি ভালো কাটাকাটি না করি। উপরে উপরে থাকলে তো 448, আর নিচে আসলে 100। ভাগ দেই, 4 4 8। বললাম যে 4 × 448 নামবে। দশমিক দিয়ে উপরে দিই 48, আর নিচে দিই 100। এটা এইদিকে লিখলাম 4 সমস্ত, উপরে 48, নিচে 100, সরি, আর নিচে 100। তা কত দিয়ে কাটাকাটি করব? কাটাকাটি করব কাটাকাটি করবো হচ্ছে 4 দিয়ে। 4 × 25 = 100, 4 × 12 = 48, অর্থাৎ 4 সমস্ত, উপরে 12, আর নিচে হচ্ছে 25, অর্থাৎ 4 সমস্ত 12/25, অর্থাৎ সি নাম্বারটা হয়ে যাবে আমাদের রাইট হচ্ছে অ্যান্সার। আসি 20 নম্বর অঙ্কটাতে। 20 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ যায় 10 ঘন্টায়। আমি বললাম 150 কিমি যায়, উল্টাটা লিখি, 10 ঘন্টায় যায়, কারণ ঘন্টাটা আমার 1 ঘন্টায় বের করা দরকার। 150 কিমি 1 ঘন্টায় কতটা পথ যায়? বললাম 150/10, 0 0 কাটা, তাহলে আসলো আমার 15। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটি 3 গুণ সময় লাগে। 3 গুণ সময় মানে আগে লাগতো 10, এখন 3 গুণ করলে 3 × 10 = 30। বললাম 30 কিমি 30 ঘন্টায়
সরি 30 ঘন্টায় যায় 150 কিমি, 1 ঘন্টায় যায় নিচে 30, এই 0 0 কাটা, 3×5 = 15। কি বলছে নৌকাটির নিজস্ব বেগ কত, মানে এন এর মান কত। অনুকূলে বলা আছে, অনুকূল মানে n+s 15, n+s 15। আর প্রতিকূল বলা আছে, প্রতিকূলে বলছে কি স্রোতের প্রতিকূল, প্রতিকূল বলা আছে। প্রতিকূল মানে কি বললাম n-s, বললাম n-s সমান সমান কত, 5 বেরিয়েছিল। বললাম কি বের করছে এন এর নৌকাটির নিজস্ব মান, তাহলে এস এস কাটা একটা প্লাস এস মাইনাস এস, 2n সমান সমান কত, বললাম 20, এস এন সমান সমান কত 10, বললাম এন সমান সমান 10, অর্থাৎ এ নাম্বারটা রাইট অ্যান্সার। এ নাম্বারটা যদি রাইট অ্যান্সার হয় আমরা আসবো পরের অঙ্কটাতে, 21 নম্বরে আসবো। স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে আছে পারে। স্থির জল বলা আছে না, এন এর মান দেওয়া আছে 20 কিলোমিটার/ঘন্টা, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে, স্থির জলে দেওয়া আছে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে ওই সময়ের 4 গুণ সময় লাগে। মানে আগে লাগতো 1 ঘন্টা, 1 ঘন্টায় যায় এতটা, তো এইবার হচ্ছে 4 গুণ সময়, মানে 4 ঘন্টায় যাবে 20 কিমি। কারণ এখানে ঘন্টা কোথারা মানে 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, এখন 4 গুণ সময় লাগে, অর্থাৎ আগে 1 ঘন্টা লাগলে এখন 4 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় 20/4 করলে হচ্ছে 5 আসবে, বললাম 5 আসবে। বলছি কি সময় লাগে কিসে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে, স্রোতের প্রতিকূল মানে n-s কত 5 কিলোমিটার যায়। অঙ্কে কি বলা আছে এন এর মান দেওয়া আছে 20, এখানে 20 - s সমান সমান 5, বললাম 20, এটা প্লাস আছে এদিকে মাইনাস নিয়ে আসি 5, এটা মাইনাস আছে এদিকে আছে প্লাস s, বললাম s সমান সমান কত 15। অঙ্কে বলা 21 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে, বললাম 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 15 কিমি যায়, এটা তো গতিবেগ, n-s মানে গতিবেগ, 15 কিমি যায় কত, বললাম 60 মিনিটে, বললাম 21 কিলোমিটার যাবে, উপরে 60 নিচে 15 ইন্টু হচ্ছে 21, 4×15 = 60, অর্থাৎ 4×4 4×2 8, মানে 84 মিনিট। বলছে কি স্রোতের অনুকূলে বলছে, আচ্ছা সরি একটা জিনিস গন্ডগোল হয়ে গেল, অনুকূল মানে n+ হচ্ছে s, n+s, s এর মান দেওয়া আছে কত 15, তাহলে বলবো এটা এদিকে আন্ডারলাইন করে দিই, বললাম n মানে আছে কত 20, আর s মানে কত, s মানে আছে 15, অর্থাৎ 35। খালি এটা চেঞ্জ করে দিই, তাহলে বলবো এখানে 35 কিলোমিটার যায় 60 মিনিটে, 21 কিলোমিটার, যেখানে 21 এতক্ষণ ধরে লিখছিলাম 15 লিখছিলাম, তাহলে এইখানে লিখবো কত, আলাদা কালি সাদা কালি। তো বললাম এইখানে যদি বলা হয় 35টা নিচে আসবে। এবার কাটাকাটি করব, কাটাকাটি যদি করা যায়, বললাম 3×7 = 21, 7 দিয়ে কাটাকাটি করলে 5×7 = 35, 5×12 = 60, অর্থাৎ 3×12 = 36 মিনিট। 36 মিনিট বলে তো সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। সি নাম্বারটা যদি রাইট অ্যান্সার হয়, সি নাম্বারটা আমি আসবো পরের অঙ্কটাতে, 22 নাম্বারটাতে আসবো। এ ও বি দুটি নৌকা 108 কিলোমিটার দূরত্ব দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। আচ্ছা কই বাদ নাই, এদিকে পরস্পরের অভিমুখে 108 কিলোমিটার দূরত্ব, বলছে কি একই সময়ে অভিমুখে যাত্রা শুরু করে এ ও বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ যথাক্রমে, স্থির জলে দেওয়া আছে 12 কিলোমিটার এবং অচমুখী 15 কিলোমিটার, এ যাবে এইদিকে যাবে 12 কিলোমিটার, এদিকে যাবে 15 কিলোমিটার, তাহলে এই একদিকে এইদিকে যাচ্ছে। এ স্রোতের অনুকূলে এবং বি হচ্ছে স্রোতের প্রতিকূলে। অনুকূল মানে একটা যদি যায়
এটা এন প্লাস এস আর একটা যাবে এন মাইনাস এস। এইখান থেকে এস এস কাটা যাবে, তার মানে 2n আসা দরকার। 2n মানে কত, এইটাকার এন হচ্ছে 12, এটা 12, আর এইদিকে এক এক ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে এইদিকে, একজন যাচ্ছে 12 কিলোমিটার এইদিকে, আর একজন তোমার আসলো ওই দিক থেকে এদিকে 12 কিলোমিটার, এইদিকে আসলো 15 কিলোমিটার, অর্থাৎ কত টোটাল মিলিয়ে 15, টোটাল মিলিয়ে 27 কিলোমিটার পথ। এত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে 27 কিলোমিটার পথ যদি 1 ঘন্টায় যায়, তাহলে 108 কিলোমিটার পথ যেতে সময় লাগবে। সময় মানে হচ্ছে উপরে দূরত্ব আর নিচে আছে গতিবেগ, গতিবেগ আছে 27, অর্থাৎ 27 দুগুণা 54, তাই 27-এ এটা হবে। বললাম 4 ঘন্টা, বলবো কোন অপশনে আছে, বললাম বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার পেয়ে যাবে। আসবো আমি 23 নম্বর অঙ্কটাতে। সেম অঙ্ক বলা আছে এক্স ও ওয়াই দুটি গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার আর 12 কিলোমিটার বেগে। একটা যায় আছে 10 কিলোমিটার, একটা যায় 12 কিলোমিটার বেগে। সকাল 6টার সময় রওনা, 6টা, সকাল 6টা। এবার বলছে কি দেখো, যদি একটা এদিকে যায় এইদিকে যায়, ওই একই রকম বলা আছে যে অনুকূলে এবং ওয়াইটা আছে স্রোতের প্রতিকূলে যায়, তাহলে 10 একজন এইদিকে আর একজন 12 এইদিকে, তার টোটাল মিলে 22 কিলোমিটার, 22 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সময় কত লাগবে, সময় লাগবে উপরে দূরত্ব 110 কিলোমিটার, দূরবর্তী ওই নদীর তীরে একই দুটির ঘাট পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে। বললাম 22 যদি বলা হয়, 22 দিয়ে ভাগ দিলে 5 আসবে, 5 ঘন্টা পরে মিলিত হবে। বললাম 6টা প্লাস 5 ঘন্টা যদি বলা হয়, টোটাল মিলে 11টা বাজবে, সকাল 11টা। বলবো সকাল 11টা হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। আর 24 নম্বর অঙ্কটাতে স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটি বেগ যথাক্রমে 12 কিলোমিটার এত কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে বি নৌকার কত ঘন্টা সময় আছে কি লাগবে। আর সেইবার একটা দুইটা নৌকা দেওয়া আছে, এ নৌকা, এদিকে দিলাম এ, এদিকে দিলাম বি নৌকা। বলা আছে যে এদের গতিবেগ যে দেওয়া আছে স্রোতের অনুকূলে, অনুকূল মানে এন প্লাস এস দেওয়া আছে এ নৌকার 12, আর এটারও আছে এন প্লাস এস দেওয়া আছে কত, 10। অঙ্কে কি বলা আছে, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8, স্রোতের প্রতিকূলে এ নৌকা বলা আছে, তার জন্য এ নৌকার জায়গায় লিখলাম কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, 8। এইখান থেকে যদি বলা হয় এসের মানটা বের করব। কেন, দুইটা নৌকার স্রোতের বেগ একই নদীতে যদি থাকে, এরকম একটা নদী আছে, ওই নদীতে যদি দুইটা নৌকায় থাকে, তাহলে বলবো স্রোতের বেগটা সমান হবে দুইটার, কিন্তু নৌকাটা বেগ আছে আলাদা হবে। তো এইখান থেকে মাইনাস করে দিলাম, এটা প্লাস এটা মাইনাস, এস সরি এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, কাটা যাবে কোনটা, এন এন কাটা যাবে, তাহলে এখানে এটা কাটা যাবে না। বললাম এস এস 2s, 2s সমান সমান কত, 12 থেকে 8 বাদ গেলে 4, তাহলে এস এস যদি 2 দিয়ে কাটাকাটি গেলে 2 আসবে, তাহলে এস এর মান কত 2। এবার স্রোতের বেগ এরও তো সমান, বললাম এস এর মান যদি 2 বসাই 10, অর্থাৎ এন এর মান 10 মাইনাস 2 অর্থাৎ 8, এন এর মান কত 8 দেওয়া আছে। অঙ্কে কি বলা আসছে যে স্রোতের প্রতিকূল লাগে আমার কোন নৌকা, বি নৌকা, স্রোতের প্রতিকূল এটা বি নৌকা, বি নৌকা এন মাইনাস এস কত হবে আমি জানি না, এন এর মান তো দেওয়া আছে 8 এবং এস এর মান কত, এস এর মান দুইটারই ক্ষেত্রে সমান, বললাম এস এর মান হয়ে গেল 2, বললাম 6 সরি 30 কিলোমিটার যেতে সময় লাগবে, সময় মানে দূরত্ব 30 আর গতিবেগ এত কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 6 দিয়ে কাটাকাটি গেলে 5 আসবে, অর্থাৎ 5 ঘন্টা সময় লাগবে। 5 ঘন্টা বলে তো ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ডি নাম্বার অপশন যদি রাইট অ্যান্সার হয়, আমি আসবো পরের অঙ্কটাতে। 25 নাম্বার অঙ্কটাতে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, এটা 7.5 আছে না, এটাকে আমি লিখতে পারি স্থির জলে আছে, তাহলে বলবো 7.5। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের আচমকে দ্বিগুণ আচমকে লাগে। স্রোতের গতিবেগ আছে কত, বললাম স্রোতের অনুকূলে এন প্লাস এস, স্রোতের প্রতিকূল এন মাইনাস এস। বলছে কি স্রোতের অনুকূলে যেতে যে সময়টা লাগে এটা হচ্ছে বলো দ্বিগুণ আচমকে সময় আছে কি লাগে।
তাহলে দূরত্ব মানে যদি এখানে দূরত্ব মানে গতিবেগ ইন্টু হচ্ছে কি বলা হয় সময়, 1 ঘন্টা, এখানে ডাবল সময় লাগে, তাহলে এখানে 2 দিয়ে দিই। তাহলে এখান থেকে বলবো যে কাটা আগে হচ্ছে করে দিই, n প্লাস এস সমান সমান 2n মাইনাস 2s। এখানে দেখো কি করতে পারি, এন গুলাকে এক সাইডে বললাম, এখানে প্লাস এস মাইনাস আছে, এদিকে আছে প্লাস 2s সমান সমান 2n, এনটা এদিকে আসবো মাইনাস এন, অর্থাৎ বিয়োগ করলে একটা এন হয়, আর এদিকে বিয়োগ করলে কত হয় 3s, সরি যোগ করলে 3s হয়। এন এর মান কত দেওয়া আছে 3s, এন এর মান দেওয়া আছে 7.5, বললাম 7.5 যদি হচ্ছে হয় তাহলে এস সমান সমান 7.5 দিয়ে ভাগ দেই, 3 দিয়ে ভাগ দেই, বললাম 7.5, 3 দুগুণা 6, বিয়োগ করলে 1, দশমিক আছে এখানে দশমিক দিয়ে দিই, 5 নামিয়ে আসলাম, 3 5 15, অর্থাৎ 2.5 কিলোমিটার পার ঘন্টা। আর এটা হয়ে গেল রাইট অ্যান্সার। তো আজকে আমরা এই 25টা অঙ্কই হচ্ছে করবো, দেখা হবে হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব হচ্ছে করতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন, ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন, সেও অপশন আছে, যাতে আমরা কোয়ালিটি হচ্ছে ইনপুট বাচ্চা করতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।